একদম বেলুন ধরে না। সব মিমি বিবিদের বলে দাও আমার ভাই বোনদেরকে কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করবে, এটা দারুণ খেলা। গুড মর্নিং এভরিওয়ান। কালকে অত রাতে ঘুমানোর পর সত্যি আজকে সকালবেলায় চোখ খুলছিল না, কিন্তু আজকে তো সকাল সকাল উঠতেই হতো। আজকে আছে গুরুদেবের ভোগ আরতি। সত্যি কথা বলতে অনেকটা দূরে দূরে যখন সঙ্গ হয় বা অনুষ্ঠানটা হয় গুরুদেবের, তখন আমাদের পক্ষে না ভোগ আরতিটা দেখা সম্ভব হয় না। ফার্স্ট টাইম আমি ভোগ আরতি দেখবো, তো সেই জন্য সকাল সকাল তো উঠতে হতো। উঠে রেডি হয়ে নিয়েছি, নাই এই সবে মাত্র ঘুম থেকে উঠলো, তো আমি উঠে আগে রেডি ফেডি হয়েছিলাম, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। সোনাই নিচে গেছে, আমি জিনিসপত্রগুলো নিয়ে এখন নিচে ওকে গিয়ে রেডিটা করিয়ে বেরিয়ে। এটা হয়নি বলে এতক্ষণ কেমন ঝিমানো ঝিমানো লাগছিল, কিন্তু রোদটা গায়ে লাগাতে একদম মনে হচ্ছে একটা ফ্রেশ মর্নিং। তো চলো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি। নাকু ঠাকু লাল লাল করে চললো ঘুরতে। তো কোনো বিরক্তি নেই, দেখবে ঘুম দিয়ে উঠে যে ঘুরতে যাওয়া, ওটা আরো আনন্দ পায়। আরো একটা পার্সেল আসবে, তো ওই জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে। পার্সেলটা আসা ছিল, আমি ভাবলাম মনে এক্ষুনি খুলে দেবে, তারও দরকার ব্যবস্থা আছে, বিভিন্ন রকম আছে। শ্রীগুরু জয়। গুরু বোন গুরু ভাইরা একটু বসেন, শান্তিভাবে বসেন। আপনারা সকলে ঠাকুরের ভোগ দর্শন করতে পারবেন। দর্শন করবেন, উঠবেন না আপনারা, এক এক করে প্রত্যেকে ভোগ দর্শন করতে পারবেন। শান্তি জল দিন, আবার আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে। আপনারা এইভাবে হুড়োহুড়ি করলে এখানে অসুবিধার সৃষ্টি হবে, কেউ হুড়োহুড়ি করবেন না। এক এক করে আপনারা ভোগ দর্শন করুন, গুরুদেবের করুন, আশীর্বাদ দিন। যাদের হয়ে তারা নেমে যান। খুলে রাখো না, একবারে খুলে রাখো না। যা হয়ে গেছে তারা নিচে নেমে আসুন, পরবর্তী যারা আছে তাদেরকে একটু সুযোগ করে দিন। আমি বাক্সে দিই মাই প্রসাদটাও ধরো তো, লুটের বাতাসা নি। এইটা খাও, এটা মহাপ্রসাদ, অরিজিনাল প্রসাদ যেটা বাবার। একটু একটু করে খুঁটে খুঁটে খাও, একটাই পেয়েছি। হ্যাঁ, এখন আমরা খাবো গুরুদেবের মহাপ্রসাদ। মিতা তুমি যেখানে দেখো পাতা দেওয়া শুরু করলো, সব লোকজন বসে পড়ে পাতা দেওয়া শুরু করলো। এটা হচ্ছে মহাপ্রসাদ গুরুদেবের। ওটা ছিল ফল প্রসাদ, আর এটা অন্ন প্রসাদ না, চাল ডাল মাখা। হ্যাঁ, দেখো
কত এখান থেকে ছড়তে হবে। এখন যাচ্ছি একটা গিফট কিনতে, একটা স্পেশাল ইনভিটেশন রয়েছে সেটার জন্য। আর এই বাইকে যেতে গেলেই আমার এই হেলমেটের জন্য কান্না পেয়ে যায়। এদি মেট্রো কত ভালো আমার। শপিং হয়ে গেছে, আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কি রয়েছে। এখন একটু আখের রস খাবো। পারফেক্ট টাইমে সমস্ত খাওয়া দাওয়া হয়েছে, মানে 1:30টার সময় সাধারণভাবে তো আমাদের খাওয়া হয় না, তো আজকে 1:30টার সময় খাওয়া হয়ে মানে সবকিছু খিদেগুলোর যেন তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। তখন আখের রসটা খেয়ে মনে হচ্ছিল না ঠিক আছে, ওইটা ফলের টাইম ছিল আর ফলের টাইমে আখের রসটা খেয়েছি। আর এখন সন্ধ্যেবেলা, এখন সন্ধ্যে পার হয়ে গেছে, 8:30 বাজে, এখন পেয়েছে জোর খিদে। আর এখানে গুরুদেবের প্রসাদ কিছুটা বাড়িতে পাঠিয়েছে, এই যে ক্যানের মধ্যে কিছুটা এখন খিচুড়ি প্রসাদ খাবো, আর তার সাথে একটু চিড়ে ভাজা রয়েছে। আমার চিড়ের প্যাকেটটা অনেক দিন ধরে রয়েছে, আর শুধু মানে যখন খিদে পাই তখন ওর কথা ভুলে যাই, অন্য কিছু এটা সেটা খেয়ে নিই, তারপর মনে পড়ে এই বাবা চিড়েটা তো রয়েছে। রাতের জন্য চাল ভেজানো, গরম গরম ভাত হবে রাত্রিবেলায়। আর বাপি একটা সুন্দরী বেগুন পেয়েছে, বেগুনটার নাম মামুনি বললো কিন্তু আমি ভুলে গেছি, তো সেই সুন্দরী বেগুনটা ভাজা হবে আর ঘি, গরম গরম ভাত। আমাদের বার্থডে শপিং কি হলো সেটা তোমাদেরকে চলো দেখাই। বড় ব্যাগ দেখে ভয় পেও না, যের মধ্যে কত কিছু আছে, একটা বড় জিনিস রয়েছে যার কারণে এটা এত বড় একটা ব্যাগ দিয়েছে সিটি স্টাইল থেকে। ওটা থেকে আমিও ভাবছিলাম যে কত রাজ্যের বাজার করেছে। না না, ওই যেহেতু সোয়েটারটাও বড়, একটা তোমার কাজে লেগে যাবে টেডি বিয়ার ঠিয়া রাখতে। না টেডি বিয়ারের এই সাইজ না তো, ফুটো ফুটো না, কি হয়েছে জানো তো, আনতে আমি যখন আনছিলাম আমাদের এই দোকানের সামনে একজনের বাইকের হ্যান্ডেলের সাথে লেগে গেছে, ওই জন্য এখানটা ছিঁড়ে গেছে। তার কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই, সেটাই সব থেকে বড় ব্যাপার। তো চলো দেখাই। তো ছোট জিনিস দিয়ে না, আগে গিফট দিয়ে শুরু করবো। গিফট যখন দেখাচ্ছি, এমা গিফট কোথায় গেল? গিফট কি বের করে রেখে দিয়েছে? ওই তো, ওই দেখো, এই যে এই হচ্ছে গিয়ে গিফট। এই যে শার্ট। কার কি অনুষ্ঠান আমি এখনই বলছি না, সবাই মিলে হই হই করতে করতে যাব। তো এই হচ্ছে গিয়ে শার্ট, আর এই হচ্ছে গিয়ে জহর কোট, হাফ কোট যেটাই বলো সেটা। এই যে এটা আমাদের দুজনেরই পছন্দ, ভীষণ পছন্দ হয়েছে, মানে এক প্রথম দেখাতে বলে না পছন্দ হয়ে যায়, সেই রকম পছন্দ হয়েছে। আর এর সাথে ম্যাচিং করে এই শার্টটা আমি নিয়েছি। বলো তো ম্যাচিংটা ঠিকঠাক আছে কিনা? আসলে ভেতরটা লাইট আর বাইরেরটা ডিপ থাকলেই তখন ব্যাপারটা দেখতে বেশি সুন্দর লাগবে। তো এই যে এই সেটটা নিয়েছি গিফটের। আর সোনাইয়ের দাদা একটা সোয়েটার নিতে বলছিল, তো অনলাইন থেকে আমরা দেখছিলাম মাঝখানে, কিন্তু সেরকম পছন্দ হচ্ছিল না। তো আজকে গিয়েও মানে প্ল্যান কিছু ছিল না, আমরা তো যখনই শপিং করতে যাই কারোর জন্য, ওর এক কাউন্টারটা না ঘুরে আসলে আমাদের শান্তি হয় না। তো আমি সবকিছু নেওয়ার পরে বললাম চলো একটু ওপর দিয়ে ঘুরে আসি। তো সেখানে গিয়ে এই জিনিসটা এত পছন্দ হয়েছে, দেখে তো ভাববে এটা কার জন্য, এটা কি সোনাইয়ের জন্য? সোনাই তো এখন পুরো ঢেকে যাবে এটাতে। কেন এত বড় নিয়েছি আমি বলছি। এ দেখ বাবা, এটা কার? এটা কার? এই স্টাইলিশ জ্যাকেটটা কার? যার যেটা পছন্দ হওয়া সেটা পছন্দ হয়ে গেছে। এটা খরগোশের কান। এইটা কি রে? এইটা কি রে? এটা তো খগ্গ, এটা খগ্গ তো। আসলে ওর সাইজের একটা রয়েছে যেটা ও 2 বছর পর্যন্ত পড়তে পারবে, যেই সাইজগুলো অ্যাভেলেবেল ছিল তার মধ্যে। তো এই বছর তো শীত প্রায় যাই, তো এর পরের বছর যে ওকে আমি পড়াবো তখন ডিসেম্বরে ও 2 বছর এমনিই হয়ে যাবে। তারপর যদি ঠান্ডাটা পড়া শুরু করবে তারপরে ও পড়তেই পারবে না। তো সেই জন্য ওটা আর নিইনি, যেটা ওর এখন একদম পারফেক্ট হতো ফিটিংসটা। তারপরের যে সাইজটা ছিল সেই সাইজটা অ্যাভেলেবেল ছিল না, আর তারপরের সাইজ এইটা। তো একটু বড় হোক না, অসুবিধা নেই। না খুব সুন্দর হয়েছে, পছন্দ করবে, ঠিক আছে। চাইলে আমি টুপিটা এখান থেকে খুলে রাখতে পারবো, চেন সিস্টেম রয়েছে, শুধু পরাতে পারবো, যেটা গলা পর্যন্ত এতটা উঠে থাকবে। আর এই দেখো এইটা বেশ মিষ্টি না দেখতে? আর এই দেখো
পেছন দিকের ডিজাইনটা। বাঘটা কেমন করে বাঘটা? একটা মিনি খরগোশের খুব জন্য সুন্দর, আরো একটা না আমার খুব সুন্দর লাগছে। স্মার্ট লুক। আর সোনার জন্য আরো একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এটা সোনার গা মোছানোর জন্য এই একটা তোয়ালে নিয়ে নিয়েছি। আর এই একটা মিষ্টি জিনিস নিয়েছি, এর মধ্যে ব্রাশ গুলো রাখবো, যে ব্রাশ গুলো মানে আমার মেকআপে ইউজ হয়। এখন বিউটি ব্লেন্ডার নিয়ে যা দৌড়োদৌড়ি করে, এবার লুকিয়ে না রাখলে আর উপায় নেই। আর একটা নেই, এটা পড়ে গেছে। পড়ে গেছে। বাই ওয়ান গেট ওয়ান এর একটা ছিল, ও একটা নিয়েছে। এটারও ঠিক বলা যায় না, খুবই পাতলা। ওর সাথে আরেকটা তো নিতেই হতো। আমি বললাম যে এটা তুমি আমার সাইজে একটু নিয়ে নাও, একটু ওভার সাইজেও হয়ে যাবে, দেখতেও বেশ ভালো লাগবে। তো এটাও ছেলেদেরও মেয়েরাও পড়তে পারে। আর বাড়ি আনার পরে সবথেকে মজার বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে বাপির ভীষণ পছন্দ হয়ে গেছে। তো দেখি বাপি আসলে রাত্রিবেলায় বলে দেখি, যদি বাপি নেয় তো বাপি নিয়ে নিক, আর নাহলে আমি পড়বো, আমি তো আছি। কেন একটা কিনলেই তো হয়ে যায়। আরে তখন তো বাপি বলেনি, বাড়ি ফেরার পর দেখে বাপির পছন্দ হয়েছে, বলছে কি এই জিনিসটা তো বেশ ভালো। গুরুদেবের আশীর্বাদে দুটো দিন একদম আমাদের রান্নাঘরটা রেস্ট পেয়ে গেছে। বলো মা, রান্না বান্না কোনো ঝামেলা নেই, রান্না করতে হয়নি। বাপি যে সুন্দরী বেগুন আনবে বলেছিল, সেই সুন্দরী বেগুন চলে এসছে। আর এখানে সোনা মা ভালো করে নুন মিষ্টি দিয়ে বেগুন ভাজছে। এই হচ্ছে সেই সুন্দরী বড় বড় বেগুন ভাজা, ঝাল ঝাল আলু ভাতে মাখা, শুকনো লঙ্কা তেল দিয়ে। আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখবে না আলাদা করে আবার? শোনো পেঁয়াজ ভাজা দিয়ে এটা দিচ্ছ, মাখছো? হ্যাঁ, শোনো পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ ভালো খায় বলে এই যে পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা হবে। আর একটা সেট আগে মাখা হয়ে গেছে, যেটা শুধু লঙ্কা দিয়ে। আর কিছুটা গোটা থাকবে, যেটা ঘি দিয়ে খাওয়া হবে। আলু জিন্দাবাদ। 3 রকম। 3 রকম আলু, মানে লোক যেমন বেশি তেমন আমাদের একই জিনিসের কত রকম ভাগ। একটা নিরামিষ, একটা আমিষ, আর একটা একদম আলু সিদ্ধ। সেদ্ধে কত ভ্যারাইটি পাওয়া যায়। হ্যাঁ। এটা কি হয়েছে, কি করে দিয়েছে দাদা? এটা কি সোনা, কি? ধরো বেলুনটা ধরো। না না, বেলুন ধরে না। আজকে নেহাদি দাদানের কাছে একটা বেলুন চেয়েছে, তাই জন্য দাদান বেলুন এনে মাথায় টিক্কি বেঁধে দিয়েছে। একদম কথা শুনবে না, বেলুন ধরে না। না, একদম বেলুন ধরে না। হ্যাঁ, এই আবার দেখে আয়নায় দেখে আর হাসে পুক পুক করে। বেলুন লাগবে, বেলুন, লাল বেলুন, হলুদ বেলুন। একদম না। এই দেখ কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও। আবার ওদিকে দিয়ে দাও। হ্যাঁ, এবার বাড়ি মারো, এবার বাড়ি মারো, এবার মারো। দারুণ খেলা তো। বলো, আমার যত ভাই বোন আছে তারা সবাই এটা ট্রাই করবে একবার। সব মিমি বিবিদের বলে দাও, আমার ভাই বোনদেরকে কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করবে, এটা দারুণ খেলা। এবার ঝুটিটাই খুলে যাবে, আর তারপর সবাই বলবে যে তোর মা একটা ঝুটি বেঁধে দেয় না। নিজেও খেলছে, ওটা দিয়ে দেবো। ঝুটি কিন্তু খুলছে না, বেলুনটা মারছে। লাস্ট লাস্ট এবারই খুলে যাবে দুপ করে। যা যা, আর দুটো শটেই খুলে যাবে।